হাদিস শরীফের মধ্যে আসছে, এক লোকের কাছে 99টা নেকি আছে, আর এক লোকের কাছে একটি নেকি আছে। 99টি নেকিওয়ালা মানুষটি একটি নেকির জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহর কাছে পারমিশন চাবে, অনুমতি চাবে, আল্লাহ আমার 99টি নেকি আছে, আরেকটি নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি। ও মাবুদ, এই হাসরের ময়দানে আমাকে একটু ঘুইরা ঘুইরা একটি নেকি অন্বেষণ করে আনার মতন আমাকে একটু রাস্তা তৈরি করে দাও, দেখি আমি আনতে পারি কিনা। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর নিকট থেকে আল্লাহর বান্দাটি অনুমতি নিয়ে হাসরের কঠিন ময়দানে ঘুরবে পাগলের মতন। ঘুরতে ঘুরতে হাসরের ময়দানে কাউকে পাবে না, পাইলেও তো কেউ নেকি দিতে চায় না। জানা নাই আজকে আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে, আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে। হাসরের কঠিন ময়দানের দিনে, ওই দিন কোনো মানুষকে একটি নেকি দিতে চাবে না। ওই মানুষটা হাসরের ময়দানে ঘুরিয়া আইসা আল্লাহর নিকটে দাঁড়ায়া যাবে, মালিক রে, এই যে আমার 99টি নেকি, এই নেকিটা লইয়া আমি হাসরের ময়দানে ঘুরলাম, কাহারও নিকট থেকে একটি নেকি আমি পাইলাম না। আল্লাহ গো, একটি নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। ওই লোকটি যখন মালিকের সামনে দাঁড়াইয়া কথোপকথন শুরু করে দিবে, ওই মুহূর্তে একজন ব্যক্তি, তার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি নেকি আছে, আর কোনো নেকি নাই। ওই নেকি নিয়ে লোকটি দাঁড়িয়ে থাকবে। হঠাৎ করে যখন শুনবে যে একজন লোক 99টি নেকি নিয়ে দাঁড়ায় আছে, একটি নেকির জন্যে জান্নাতে যাইতে পারে না, ওই লোকটা তখন ডেকে ডেকে বলবে, বাইরে তোমার কাছে 99টি নেকি আছে, তুমি জান্নাতে যাইতে পারতেছ না রে ভাই, আমার কাছে একটি নেকি আছে, আমি একটি নেকি দিয়ে আল্লাহর জান্নাতে কেমন করে যাব? বাইরে আমি জাহান্নামে যাই, আফসোস নাই, তুমি আমার একটি নেকি লইয়া আল্লাহর জান্নাতে চলে যাও। বাইরে তোমার 99টি নেকি আছে, তুমি জান্নাতে যাইবার পারতেছ না, আমার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি নেকি আছে, ওই একটি নেকি নিয়ে আমি কেমনে আল্লাহর জান্নাতে যাব? আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা আমার, হাসরের কঠিন ময়দানে মানুষগুলো কে জান্নাতি কে জাহান্নামী হবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আজকে তোমার আমার মাথার কত উপরে সূর্যরে মুসলমান, ওই সূর্যের পাওয়ারের কারণে গরমের সময় এসি লাগে, ফ্যান লাগে, ঠান্ডা বাতাস লাগে। এরে মুসলমান বন্ধু, ওই যে আরবের ময়দানে খালি পায়ে হাঁটা যায় না, চলা যায় না, অথচ আল্লাহর রাসূল বলেন ওই যে আকাশের সূর্যটা নামতে 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 মানুষের মাথার কিনারায় চলে আসবে। এগুলো কোরআন হাদিসের আলোচনা, এগুলো আলেম ওলামারা বানাইয়া বলতেছে না। আমাদের বয়স যত, ওই বয়সের থেকে আমরা এগুলো শুনে আসতেছি, শুনতে শুনতে কলিজাটা বড় হয়ে গেছে। আখিরাতের ভয় আমার সিনার ভিতরে নাই, পরকালের জাহান্নামের আগুনের ভয় আমার সিনার মধ্যে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ আমি আমার কোরআনে ওয়াজ করেছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে মানুষগুলো দুইটা দলে ভাগ হয়ে যাবে। এরে মুসলমান, সিনার ভিতরে হাত দিয়া বলে যাও, জীবনে কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, তোমার আমার ঘরের থেকে কত
কত মানুষ কবরে চলে গেল। এই মাঠের মধ্যে আমি আজকে নতুন নয়, ওই যে আমি ছাত্র জামানার থেকে এই মাঠের মধ্যে আসা শুরু করেছি। আজকে যিনি মাদ্রাসার মুহতামিম বড় হুজুর মোহাম্মদ আলী ভাই, ওই যে নারায়ণগঞ্জের আমলাপাড়া মাদ্রাসায় যখন পড়ি, আমিও ওনার সাথে লেখাপড়া করি। ওখান থেকে আমাকে উনি নিয়ে আসছি। এখন তো চতুর্দিকে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। আমি সর্বপ্রথম যখন এই মাঠের মধ্যে আসি তখন আমি কাফিয়া জামাতে পড়ি। ওই সময় এখানে টিনের ঘর ছিল। এরে মুসলমান, হায়াতের জীবন থেকে একটু খেয়াল করিয়া শোনো, জীবনে কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি। আজকে তো আমরা কত রং বেরঙ্গের আলোচক দেখি, উদীয়মান তরুণ আলোচক দেখি। আমি যখন এই মাঠের মধ্যে আসি, প্রথম দেখা হয়েছে আব্দুল কাদের সিদ্দিকী সাহেবের সাথে, ওই যে নাটোরের জাকারিয়া হুজুরের সাথে। ওই সময় বড় বড় আলেম ওলামারা এসে বয়ান করে গেছে। 93তম মাহফিলের ভিতরে কত আলেম ওলামা এসে আপনাদেরকে বুঝাইয়া গেছে, আপনাদেরকে বয়ান করিয়া গেছে। যদি আপনারা বয়ানগুলো কান লাগাইয়া শুনতেন, তাইলে খানার ঘরের মধ্যে এমন আওয়াজ হইতো না। আলেম ওলামার সম্মান দিয়া দিয়ে আপনারা বসিয়া বসিয়া আলোচনাগুলো শুনতেন। ওই যে আব্দুল বাতিন কাসেমি হুজুর বলেছিলেন, ওই যা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হুজুর বলেছিলেন, দিলের কান লাগায়া, মনের কান লাগায়া কথাগুলো শুনবা। শাহপুরের যুবক ভাইরা রে, এরে আমার মুরব্বীরা রে, হায়াতের জীবনে কত গুনাহ করেছ, কত মানুষ কবর দেশে চলে গিয়েছে। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভাবি। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ কর, পলে পলে তর ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। নদীর পার ভাঙ্গে ও পার গড়ি, এই তো মালিকের খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। যদি মুসলমান বাইরা হাজী সাহেবের মতন হইয়া কবরে যাইতে পারো, সামান হাবেজ সাহেব হুজুরের মতন হইয়া কবরে যাইতে পারো, তোমার জন্য হাজার হাজার আলেমরা দোয়া করবে, হাজার হাজার মানুষ দোয়া করবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करी। अरे याकिल ना होगा फिर तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। चित्कार करे बोलेन अल्लाहु আকবার। তো মুসলমান ভাইরা বলতেছিলাম, যে লোকটা 99টা নেকি লইয়া আল্লাহ জান্নাতে যাইতে পারে না, অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো ওমর, আল্লাহর পয়গম্বর আপনার শানে বলেছেন, নবীজির পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, এরে ওমর তোমারে আল্লাহ নবী বানাইতো। এরে ওমর, তোমার আমলনামার মধ্যে এতগুলো আমল জমা আছে, আকাশের মধ্যে তারকার সংখ্যা যত। ওমর গো, তোমার আমলনামার মধ্যে নেক আমলের সংখ্যা তত। এত নাকি থাকার পরেও হযরত ওমর হাউমাউ করে কাঁদে। কাঁদতে কাঁদতে কালো দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো ওমর, আপনি এত কাঁদেন কেন? হযরত ওমর ডাক দিয়া বলেন, শোনো রে ভাইরা, হাসরের কঠিন ময়দানে
আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবে এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে, ওমর রে তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো। হযরত ওমর বলেন, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, মালিক রে আমি কিছুই আনতে পারি নাই, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমি গালের মধ্যে কালো 2টা দাগ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ কিছুই আনতে পারি নাই, আল্লাহ গালের মধ্যে 2টা কালো দাগ বানায় নিয়ে আসছে, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ 2টা দাগ পড়ে গিয়েছে। অথচ হযরত ওমরের বেলায় রসুল ডেকে ডেকে বলেন, ওমরের আমল নামার মধ্যে ততগুলো নেক আমল জমা আছে আকাশের মধ্যে যতগুলো তারকা আছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এত নেক আমল করার পরও কাদের আমরা মুসলমানেরা এমন অলস হইছি, আর আমরা এত বাজে হইছি, আমরা নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকি আর না ডাকি, মাহে রমজানের রোজা রাখি আর না রাখি, কোরআন পড়ি আর না পড়ি, জিকির করি আর না করি, হালাল হারাম বেছে বেছে চলি আর না চলি, চাপা দিয়ে আমরা বলি হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা শক্ত আছে, নামাজ পড়ি আর না পড়ি হুজুর ইমানটা শক্ত আছে। সোদে বসে খাইয়া 3বার মক্কা শরীফ থেকে হজ করে আসা, লম্বা লম্বা দাঁড়িয়ে রেখা সোদে টাকা লাগাইয়া খায়, তারপরেও মুসলমান চাপার জোরে বলে যে হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান তো শক্ত আছে। হুজুর তোমার ইমানটা যে কোন জায়গার ভিতরে আছে যদি একটু দেখবার পারতাম তাহলে দেখতাম যে ইমানটা কোন জায়গার মধ্যে আছে। আমার মুসলমান বাবাজিরা রে, ওই লোকটা 99টা নেকি লইয়া হাসরের ময়দানে ঘুরবে, জান্নাতে যাইবার সুযোগ নাই, একটা নেকি লাগে 100 মিলাইয়া জান্নাতে যাবে। এক ব্যক্তির কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি নেকি, ওই এক নেকিওয়ালা দেখতেছে যে আল্লাহ বলতেছে, এরে বান্দা তোমার আমলনামায় তো একটা নেকি ঘাটতি পড়ে গেল, জান্নাতে কিভাবে যাইবা। ওই লোক বলে, যেই লোকের কাছে 99টা নেকি আছে জান্নাতে যাইবার পারতেছে না, আমি একটি নেকি দিয়ে জান্নাতে যাব কি কইরা। বলতেছে ভাই এই নাও তুমি একটি নেকি লইয়া যাও, তুমি একটি নেকি নিয়ে 100 নেকি পূরণ করে জান্নাতে যাও। জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ তো সব দেখতেছেন। আল্লাহ বলেন ফেরেশতারা এই দুজনকে আমার সামনে ধরে নিয়ে আস। দুজনকে সামনে আনার পরে আল্লাহ বলবেন, কি রে একটি নেকি লইয়া তুই দাঁড়াইয়া আসিলি, আর এই লোকটা 99টা নেকি লইয়া হাসরের ময়দানে ঘুরলো, একটি নেকি পাইল না। আজকে তো কেউ কাউকে নেকি দেয় না, তুই কেন তারে নেকি দিয়া দিলি? ওই লোকটা বলবে, মালিক আমি একটি নেকি দিয়া কি করব, জান্নাতে যাইবার পারব না, এই জন্য দিয়া দিয়েছি, আমি তার উপরে একটু দয়া করেছি, রহম করেছি। আমার আল্লাহ বলবেন, এই ফেরেশতারা শোনো, আমি আল্লাহ 100 নেকি, আমি 100 রহমত সৃষ্টি করিয়া একটি রহমত তামাম দুনিয়ার মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়ে 99টা রহমত আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি ওই রহমত দিয়া আমার দুজন বান্দাকে আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহু আকবার। মাওলার রহমত ছাড়া কেউ জান্নাতে যাইবার পারবে না। এই জন্য আল্লাহ রসুল সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন যে, সাহাবীরা, বনি ইসরায়েলের একজন বড় আবেদ ছিল, ওই আবেদ 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে, একনিষ্ঠভাবে বেরিয়া অহংকার মুক্ত ইবাদত করছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি চাইতেছি তোমার কাছে যাইব, তোমার আদালতে হাজিরা দিব, আল্লাহ তুমি আমাকে সেজদার হালাতে রাইখো, সেজদার হালাতে মরণ দিও, হাসরের কঠিন দিয়ে আল্লাহ সেজদা অবস্থায় আমারে উত্তোলন করে। জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সেজদার হালাতে আমারে রাইখো, সেজদার হালাতে মরণ দিও, হাসরের ময়দানে সেজদার হালাতে তোমার সামনে দাঁড়াইবার একটু সুযোগ দিও। এই বান্দা মারা গেছে, তো আল্লাহ বলতেছেন ফেরেশতারা এই বান্দাকে আমার রহমত দিয়া, আমার দয়া দিয়া, আমার অনুগ্রহ দিয়া, আমার ভালোবাসা দিয়া তারে জান্নাত দে। যখন জান্নাতের ফয়সালা হইছে, বান্দা তো মনের ভিতরে একটু কুটকুটি শুরু হয়েছে, কিরি আল্লাহর রহমত দিয়া, দয়া দিয়া, মায়া দিয়া, অনুগ্রহ দিয়া আমার জান্নাত দিতেছে, তাইলে আমি যে 500 বছর ইবাদত করলাম এগুলো গেল কই? আল্লাহ মনের খবর জানেনি? বলেন না জোরে, জানেনি? আল্লাহ মনের খবরও জানে। আল্লাহ বলেন ফেরেশতা বান্দা রাখ, তুই বলতেছ যে আমার দয়া, আমার মায়া, আমার অনুগ্রহে জান্নাতে যাবি, আর ভিতরে ভিতরে সন্দেহ, আমার ইবাদত গেল কই? গলার মধ্যে পিপাসা, জিহ্বার মধ্যে পিপাসা আল্লাহ লাগাইয়া দিছে, এমন পিপাসা লাগছে পানির জন্য ছটপট ছটপট করতেছে। আর এমন সময় বান্দা তাকায়া দেখতেছে তার সামনে এক গ্লাস পানি ঘুরতেছে। সুবহানাল্লাহ বলুন। পানি দেখা যখন বেশি পিপাসা লাগে
পানি দেখলে কেমন লাগে? খুব মন চায় না পানি পান করতে? ভাই তাড়াতাড়ি দাও, ভাই তাড়াতাড়ি দাও, টাকা লাগলে টাকা লইয়ে যাও, দেও ভাই। মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটার গলা শুকায়া গেছে, জিহ্বা শুকায়া গেছে পানির জন্য হাহাকার। লোকটার সামনে যখন সে পানির গ্লাসটা ঘুরতেছে, লোকটা হাত বাড়ায় বলে, ভাই রে পানি দাও, পানি পান করবো, গলা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে। মুসলমান ওই মুহূর্তে আওয়াজ আসতেছে, পানি পান করবা, বিনিময়ে সারা পানি দিতে পারবো না, বিনিময় লাগবে। পানি দিব ঠিক, কিন্তু পানি মাগনা না, পানি বিনিময় দিয়ে নিতে হবে। লোকটি ডাক দিয়ে বলে, কিসের বিনিময়, কি দিয়া দিলে পানি দেওয়া হবে? কয়, আজকে পানি বিক্রি হবে 500 বছরের ইবাদত দিয়া। এক গ্লাস পানি যদি পান করতে চাও তাইলে 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। লোকটাই বলে, ভাই 500 বছরের ইবাদত লয়ে যাও, তারপর আমারে পানি দাও, পিপাসা নিবারণ করি। এক গ্লাস পানি ওইখান থেকে কিনছি 500 বছরের ইবাদত দিয়া। আচ্ছা বলেন তো, এখন কি ইবাদত আছে না শেষ? বলেন না জোরে, আছে না শেষ? ওই বেটার বাহাদুরি এখন আছে? বাহাদুরি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে তুমি ছিলা সাগরের মাঝখানে একটি দ্বীপের মধ্যে, ওই দ্বীপের চতুর্দিকে লবণাক্ত পানি, আর দ্বীপের মধ্যে আমি তোমার জন্য একটা মিষ্টি পানির ফোয়ারা চালু করে দিয়েছিলাম, লাইন চালু করে দিয়েছিলাম। আর ওইখানে আমি একটা ডালিম গাছ লাগাইয়া দিয়া সকাল বিকাল তোমারে ডালিম খাওয়াইছি রে বান্দা। আমি যে তোমারে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের বিনিময়ে আমারে তুমি কি দিবা বলো? আমার আল্লাহ ডাক দিয়ে কই, শাহপুরের মানুষ একটু খেয়াল করিয়া শোনো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কে বান্দা, অগণিত অসংখ্য নিয়ামত তোমারে দিছি। পানির মধ্যে মাছ যেমন ডুবিয়া থাকে, 24 ঘন্টা পানির মধ্যে মাছ যেমন ডুবিয়া থাকে, তদ্রূপ আমরা মুসলমানেরাও 24টা ঘন্টায় আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। এজন্য আল্লাহ বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবারে বান্দা? আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, নিয়ামত খাইতে খাইতে প্রত্যেকটা বান্দায় দাঁতগুলো ক্ষয় করে ফেলাইছে, অথচ জিহ্বা নাড়াইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে না, বলে না যে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা তোমারে মিষ্টি পানি পান করাইলাম দ্বীপের মধ্যে, তোমারে আমি ডালিম খাওয়াইছি, ওই নিয়ামতের বিনিময়ে তুমি আমারে কি দিবা? ওই বান্দায় তখন ডেকে বলে, মালিক এখন যদি আমার নিকট থেকে নিয়ামতের বিনিময় চাও, দিতে পারবো না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ আপনারে আমারে কত নিয়ামত দিয়েছেন, মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মৌলার প্রশংসা করি। আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আপনারা আমারে কে বানাইছেন? আল্লাহ সূরা ইয়াসিনে কত সুন্দর করে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহকে বান্দা আমি আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, সাগর নগর যা দেখো না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, যা দেখি না, সব কিছু বানাইছে আল্লাহ কুন ফায়াকুন দিয়া। আর আপনারে আমারে বানাইছে আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আল্লাহর কুদরতি হাত দিয়া। চেহারার দিকে তাকায় দেখেন কত মানুষ এখানে বসা আছেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ঠোঁটের কোনো মিল নাই, চোখের কোনো মিল নাই, নাকের কোনো মিল নাই, কানের কোনো মিল নাই, হাতের কোনো মিল নাই, সাপের কোনো মিল নাই। এই জন্য আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কে বান্দা কথা বলার জন্য দুইটা ঠোঁট দিলাম, মুখের ভিতরে জিহ্বা দিলাম, এই জিহ্বার মধ্যে মেশিন লাগাইয়া দিলাম, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অথচ হরেক রকমের খাবারের স্বাদ বোঝা যায়, মজা বোঝা যায়। টাঙ্গাইলের চমচমের মজা এক রকমের, আমরা আবার এই সিরাজগঞ্জ এলাকার মিষ্টির মজা আরেক রকমের, আবার দইয়ের মজা আরেক রকমের, কুমিল্লার রসমালাইয়ের মজা আরেক রকমের, গরুর গোশতের মজা একরকম, মহিষের গোশতের মজা আরেক রকম, দেশি মোরগ মুরগির মজা একরকম, ফার্ম মুরগির মজা আরেক রকমের, এই শীতের দিনে হাঁসের গোশতের মজা এক রকমের, বকরির গোশতের মজা এক রকমের, দুম্বার গোশতের মজা আরেক রকমের, ওটের গোশতের মজা আরেক রকমের। আল্লাহকে মুখের ভিতরে জিহ্বাটা দিয়া আমি আল্লাহ 24টা ঘন্টা তাকায়া থাকি, তুমি নি আমার এখানে বসে একবার আল্লাহ করে ডাক দেন, তুমি না আমার একবার আল্লাহ করে ডাক দেন। দুনিয়ার সব বাইরে, আল্লাহ বাইর হয় না। হচটকায় পড়ে গেলে ও মাই গড বাইর হয়, আল্লাহ পাকের নাম বাইর হয় না, সুবহানাল্লাহ বাইর হয় না, আল্লাহু আকবার বাইর হয় না, এগুলো বাইর হয় না। কেন? ভিতরে আল্লাহর প্রেম নাই, আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহু আকবার। তখন আল্লাহ ডেকে বলেন, বান্দা এত নিয়ামত খাওয়াইছি, এখন বলো তুমি কিসের বিনিময়ে জান্নাতে যাইতে চাও? ওই লোকটা হাত জার করে রাখে, আল্লাহ তোমার রবের পারবো না। জোরে করছে সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া না করে, আমরা যে পাপী, আমরা যে গুনাহ করছি, তাহলে আমরা আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরা, কার জীবন সফল আর কার জীবন বিফল? আল্লাহু আকবার। 5টা আমল করবেন। 1 নম্বরে তালিলে কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ও হাফিজিল লিসান, জবানটার হেফাজত করবেন। এই জবান দিয়া গীবত, শেখায়, চগলখুরি, মিথ্যা, তহমত যত কিছু আছে এগুলোর থেকে আমার জিহ্বাকে হেফাজত করব, ঠোঁটটার আমি হেফাজত করব। আল্লাহ পাকের রসুল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। 1 নম্বরে তালিলে কোরআন, বেশি বেশি উম্মতেরা কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বরে জবানটার হেফাজত করবে। 3 নম্বরে মুসলমান ভাইরা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইবেন। 4 নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবেন। 5 নম্বরে ওমান সাল্লা আলা হাবিবির রহমান, রসুল বলেন যারা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, 1 নম্বরে যারা বেশি কোরআন তেলাওয়াত করে, 2 নম্বরে যারা জবানটার হেফাজত করে, 3 নম্বরে যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়, 4 নম্বরে যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, 5 নম্বরে যারা রসুলের ওপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। এই 5টা আমল করে যেই লোকগুলো মারা যাবে, যেই পুরুষেরা মারা যাবে, যেই মহিলারা মারা যাবে, রসুল আরবি বলেন মরতে দেরি হবে, এরা আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। বেশি বেশি কোরআন শরীফ পড়া। রসুলের 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রসুলের 1 নম্বর কাজ ছিল কোরআন শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা। এই জন্য আমার রসুলকে আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। রসুলে আরবি খানায় কাবার চতুর্কোণায় দাঁড়ায়া দাঁড়ায়া যখনই যেখানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেন। কাফের বিদিনগুলো যেখানেই থাকুক না কেন, মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত শুই না এরা পঙ্গপালের মতন দৌড়াইয়া আইসা মুহাম্মদের সামনে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর চেহারা দেইখা লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীর চরিত্র দেইখা, আদর্শ দেইখা, ও ইন্নাকা আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে আল্লাহ উত্তম চরিত্র দিয়েছিলেন। ওই চরিত্র দেইখা 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 লাখ লাখ কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ বলেন, নবী গো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর দায়িত্ব হলো আপনি কোরআন শরীফ পড়বেন। এই কোরআনের শিক্ষাগুলো এই মাদ্রাসার মধ্যে হয়, এই কোরআনের শিক্ষাগুলো সুবহাই মক্তবের মধ্যে হয়। এই কোরআন শিক্ষা বন্ধ করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য, আলে ওলামাকে মুসলমান থেকে দূরে সরাইবার জন্য নাস্তিক মুরতাদেরা জায়গায় জায়গায় লেগে গিয়েছে। আমরা বলি মুসলমানেরা, আমরা মুসলমান যারা আছি, আমরা যারা কালিমাওয়ালা, ইমানওয়ালা, রসুলকে মহাব্বত করি, আল্লাহর প্রেম ভালোবাসা যাদের অন্তরে আছে, আমরা কাফের বেদিনকে হুঙ্কার দিয়ে জানাই দিতে চাই, তোমরা ভালো করে জানিয়ে রাখো, আমরা মরতে জানি, আমরা শহীদ হইতে জানি। তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে, আমরা মুসলমান যদি সজাগ হয়ে যাই, তোমরা পলাইবার জায়গা খুঁজে পাইবা না। জোরে বলেন ঠিক না বেঠি?
আমরা মুসলমান কিন্তু এখনো ঘুমাই নাই, আমরা সজাগ আছি এখনো। তোমরা মনে কইরো না আমরা ঘুমিয়ে পড়েছি, না, আমরা ঘুমাই নাই। এদেশের মানুষগুলো আলেমদেরকে মহাব্বত করে, এদেশের মানুষগুলো মাদ্রাসারে মহাব্বত করে, কোরআনের জলসারে মহাব্বত করে, মসজিদকে মহাব্বত করে, রসুলকে মহাব্বত করে। প্রয়োজন যদি হয় মাথায় কাফনের কাপড়ে বেঁধে হলো রসুলের পক্ষে স্লোগান দিয়া ময়দানে নেমে আমরা মরতে প্রস্তুত আছি। জোরে বলেন ঠিক না বেঠি? তার কারণ আমরা বুলেট বোমারে ভয় পাই না। তার কারণ আমার নবী শিখাইয়া গিয়েছেন, রসুল বলেছেন, এ সাহাবিরা বলো আগামীকালকে 60,000 কাফেরের মোকাবেলা করতে হবে, কারা কারা তৈয়ার আসো। সাহাবাই কেরামের মাঝখান থেকে একজন সাহাবি হজরতে খালিদ বিন ওলিদ ডাক দিয়ে আল্লাহ নবী গো, 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য আর কোনো সাহাবি লাগবে না, আমি একাই যথেষ্ট। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, তুমি এমন করে স্লোগান কেমনে দিলা? তুমি কি ভয় পাও না? তুমি কি ডরাও না? কাফের বেদিনদের নাঙ্গা তলোয়ারে ভয় পাও না? ওই সাহাবি ডেকে বলেন, নবী গো আপনি শুনেন, আপনি বলেছিলেন যারা কালমা বলা, যারা ইমান বলা, যারা রসুলের প্রেমিক, যারা আল্লাহকে মহাব্বত করে, এদের দিলগুলো হলো জিন্দা। আর কাফেররা যারা কালমা পড়ে নাই এরা হলো মুর্দা। 60,000 মুর্দা হলে আমি একা যদি জীবিত হই 60,000-এর মোকাবেলা করতে আমার কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কোনো ভয় নাই। এরা আমাদেরকে শিখায় গিয়েছে আমরা শহীদ হতে জানি, আমরা বাঁচলে গাজী মরলে শহীদ, আমাদের কোনো ভয় নাই। আমরা কাউকে ভয়ও পাই না। আমরা কোরআনের কথা বলি, আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি। এই মানুষগুলো এখানে কি সুন্দর করে রসুলের কথা, আল্লাহর কথা শোনার জন্য বসে আছেন। এজন্য মুসলমান বাবাজিরা, 5টা আঙুলের কথা বলে গেলাম, রাত অধিক হয়ে গিয়েছে, রাত অনেক বেশি হয়ে গিয়েছে। আমার ভাই উজানি থেকে আগত হজরতুল আল্লাহ হজরত মাওলানা হারেস উদ্দিন উজানি সাহেব সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, তারপরে